দেখার কত পাওয়ার দেখায়। আস্তে আস্তে বুড়িমার দিকে এগিয়ে গেলেন। বুড়ি বাবা রসুল বাবের দিকে মুখটা তুলে তাকালেন। আল্লাহ চার মুখে তাকিয়ে বুড়ি বাবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ হয় আমাদের আয়েশা বলছে, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙুল কেটে ফেলেছিল যেসব মেয়েরা, ওরা যদি আমার নবীকে দেখতো না, আঙুল কেটে কলিজা কেটে ফেলতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমার দিকে তাকালেন। কিছু বলবে না, কি মনে করে আমি রাসূলুল্লাহ আমার মুখের বারে তাকিয়ে আছে। বুড়িমা বলল, বাবা ছেলে, তোমাকে দেখে বড় হচ্ছে বাবা। আল্লাহ নবী বললেন, বাবা পরিবারে বয়স্ক হয়ে দেখে আমি মুহাম্মদ আমার মায়ের কথা বলে বলে যায়। আমি তো মা হারা ছিলাম, 6 বছর বয়সে আমি মা হারিয়েছি, আর আপনি তো আমার মায়ের বয়সী। এই জন্য আপনাকে দেখে আমার মায়া হচ্ছে। আবার শুনে রাখেন মুখে দিকে তাকিয়ে বাবা মুহাম্মদ শুনে রেখে দাও বাবা, তুমি দেখি নবী আল্লাহ দেখি তোমাকে এই সাবারার নবী করেছে বাবা, তুমি নাকি শেষ নবী। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বলতে পারো বাবা আমার এই ঝোলা ব্যাগের ভিতরে কি হয়েছে? আমি বলতে পারবো কি পারবো না, এটা আপনার সন্দেহ আছে? নবী হলে আমি পারবো, আপনি বলেন না আমার ঝোলায় তোমার ছোলার ভিতরে লাভ রয়েছে। তিনটে ঠাকুর আছে যাকে তোমরা দেবতা বলে খোদা বলে ভাবো। বাবা ছেলে কি করে বললে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও তুই জানো না আমি মুহাম্মদ আল্লাহ আমার শত্রুটাকে আল্লাহ আরশের মতো করে দেয়। বলে বলো সুবহানাল্লাহ। তুমি আমাকে জানতে পারো না আল্লাহ আমাকে যতটা সম্মুখে রাখা অতটা পিছনে রাখা, আমি মুহাম্মদের গায়ে যতটা দেখি বাংলা দেখি উড়িবা আল্লাহ শাস্ত্রী শাস্ত্রে কি আছে আল্লাহ মুহাম্মদকে দেখিয়ে দেয়। সব ঠিক আছে,
তোমার ওই লাভ মানো হবো তোমার ওই ব্যাগে হাত দিয়ে দেখো তো ধরে ধরে সোহার হয়। হ্যাঁ বুড়ি বুড়িমার ব্যাগ এখন দেখছি সব বলে না কিছু দূরে শুধু তিনটে বড় বড় আপনার পাথর পড়ে আছে। আল্লাহ নবী বুড়িমা ফেলে দিয়ে বাগানে বুড়িমা ও বুড়িমা তুমি খাবো না যাবো মা। বুড়িমা খেতে মেরে দিল। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খাবো দাঁড়িয়ে মা। আল্লাহ নবী বললেন আমার সাবিরা আমার সব থেকে বেশি হাজি যারা সাবি আমার আবা হয়ে রেখে দাও। হযরত আবু হুরায়রা চলে এলেন আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিল ও আমার সাবি বাবা বুড়িমা থেকে ওই পাথরগুলো বার করো। পাথরগুলো বার করে দেখা গেল ওই পাথরে একটা পাথরে লেখা রয়েছে আলিফ লাম লাম হে আল্লাহ বলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেছিল বুড়িমা 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 বুঝতে পারো না এই পাথরের গায়ে আসমান ও জমিনের মালিক তোমাকে যে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার নাম লেখা আছে। আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা আরো যে দুটো পাথর আছে বার করো। বুড়িমা দাঁড়িয়ে রয়েছে নবী আমার বসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় পাথরটা বার করলেন। হযরত আবু হুরায়রা বললেন ও বুড়িমা এই পাথরের উপরে লেখা রয়েছে হে মুহাম্মদ বলে বলুন সুবহানাল্লাহ। উনি শুধু আমার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন বলে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার সে মূর্তিগুলো জ্ঞান কোথায়? আল্লাহ নবী বলেছিল ও বুড়িমা জানো না হকের কাছে বাতি ঠিক রাখতে পারে না মা। আল্লাহ আমাকে সুস্থ নবী করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে মা। ও মা যদি না আর একটা পাথর বার করা হলো ওই পাথরে লেগেছে আল্লাহ নবী বললেন বুড়িমা আমার দুনিয়ায় নাম হবে মুহাম্মদ আমার আসমানের নাম হলো আহমদ বলে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা দাঁড়িয়ে থাকতে পারল না ছুটে এসে আল্লাহ নবী দূরে হাত ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি মাফ করে এখনই আমাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেয়। এতো আমার নবীর সুখের কথা আমার রাসূলুল্লাহর সম্মুখে ঘটেছে। আমার শুনে যদি কেউ পাগল হয়ে যায় আমার নবীর দেওয়ানা যদি কেউ হয়ে যায় আল্লাহ ওয়ালা যদি হয়ে যায় ভিতরটা যদি ভালো হয়ে যায় ওই মানুষটাকে আল্লাহ দুনিয়া দেখিয়ে দেয়। আমি বলি আমাদের নসিব ভালো আমরা এই পশ্চিম বাংলার জমিনে একজন মানে মুদাদ্দের আমাদের কাছে আল্লাহ দিয়েছে। যত পিঠা পীরের দরজা আলাদা আর মুদাদ্দেরের দরজা আলাদা আছে না। অনেক পীরের মুরিদ আছে আপনাদের এলাকায়। যদি হকানি পীর হয় তো আলহামদুলিল্লাহ ঠিক কিনা। আর যদি ভণ্ড হয়
বাতিল হয় তার কাছে গেলে ইমান থাকবে এই বাংলা শহীদে পাঠিয়ে এই বাংলার শত শত মানুষকে আল্লাহ কবুল করেছিলেন মুশিরাজি আল্লামা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ এত বড় দরজা দিয়েছিলেন ফুরফুরার আবু বকরের জুতো হয়ে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িলা শহীদে গিয়ে পড়তে সুবহানাল্লাহ। এমন এক দরবার যে দরবারে এসে যাওয়া করলে যে দরবারের মানুষ হতে পারলে ওই দরবারের বীরেরা তাদের মুরিদদেরকে ধরে 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 আল্লাহ রাসূলের জিয়ারত করিয়ে দেয় ধরে বলে ধরে ধরে তাহলে যে মুরিদের মতো মুরিদ হওয়া দরকার আমরা তো সব আপনার তাবি জানা ঠিক কিনা ভুলে বলি আমরা তাবি জানা তাবি কিছু বাংলাদেশের জমিনে আল্লাহ নবী মুসাফিরুস সালাম বিরাবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জুরাবাস করতে গেলেন সিলেটের জুরাবাস আল্লাহ নবী মুসাফিরুস সালামের মুবারক চেহারা দেখে পাগল হয়ে গেল বড় কবি সবিসার বাবা পুলিশের ড্রেস খুলে ফেলে বন্দুক ফেলে দিয়ে ছুটে এসে ফুরফুরা আবু বকরের হাত ধরে আর বাদ মুরিদ হয়ে গেল সুবহানাল্লাহ। এই কেতাবে লিখেছে তার মুরিদ দিকে বলেছে মুরিদ হওয়ার পরে হুজুর এমন একটা পায়ে দিলে দিকে এমন একটা নজরে তাকালে ওর মন সব চেঞ্জ হয়ে যায় না 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 দুনিয়া ভালো লাগে না দুনিয়া সব শেষ নবী জমি সব আল্লাহর রাস্তায় দান করে দিল আমি আজ থেকে আবু বকরের ঘোড়া হবো আজ থেকে আমি আবু বকরের ঝোলা বয়ে বেড়াবো এই বাবা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন আমার নবী মহাপতি যারা হবে তাদের কারণে বাবা কি দেবে বাবা ওই বাংলাদেশে ফেরি বলে একটা জায়গা আছে ওই ফেরি ওখানে টাইটেল মাদ্রাসা বাবা বাংলা হয়ে গিয়েছে আপনার বুখারী শরীফের খবর চলছে বাবা ওই দেশে নাম জানালে আওয়াজ করছে আর দাদা হুজুর খেলা রহমাতুল্লাহ আলাইহি ওই পাগল পুলিশ অফিসার মুরিদটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে চুপ করে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল মানুষ মুরিদ সাহেবটাকে বলে হাদিস পড়ছে বলছে হাদিস পড়তে পড়তে বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস পড়েছে আর সুফি সাহেব পুলিশ অফিসার ফোন করে ভিতর থেকে মুখটা উঁচু করে দেখছে আলেমের মাথার উপরে আসমান থেকে আল্লাহ পাকের রহমতের নূর ঝরছে তিনি বলুন সুবহানাল্লাহ। এই সেটা এই চোখে দেখা যায় না সেটা এই চোখে দেখতে হয় মানুষের মতো মানুষ হলে দেখা যায় দেখা যায় হাদিস পড়তে শুরু করলো পাপা বড় মিথ্যা লাফিয়ে দাঁড়িয়ে উঠেছে বাবা মাওলানা এটা আমার নবীর হাদিস নয় সুবহানাল্লাহ এটা আমার নবীর হাদিস নয় এটা হলো সাহাবীদের হাদিস। বাগলে বসে ছেড়ে কি করে আমার হাদিসের ভুল করে আমি এত বড় আলেম আমাকে কি
করে ভুল করলো বাবা। উনি সাহেব সুবি সাহেব বসে 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 বলতে বাবা, ও বাবা মাওলানা, আমার উপরে কথা বলো না বাবা। আল্লাহ আমার পীর আবু বকরের খাতিরে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে বাবা। তোমার মতো আলেমের সবার আমি এখনই বন্ধ করে দিতে পারি। তোমার হস্তলা সব বার হয়ে জবান এখন বন্ধ হয়ে যাবে। আমার পীর আকিল বাকির পীর নয়, আমার পীর হলে ফুরফুরা আবু বকর। বলে বলুন সুবহান। আমি জীবনে মাদ্রাসায় পড়িনি বাবা, আমি পুলিশ অফিসার ছিলাম। আমার পীর আবু বকরের চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার প্রিয় ওসিলা আল্লাহ পাক আমাকে দেখায়, বাবা মাওলানা যখন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আমি ওই সময় তোমার মাথার দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাকের রহমতের নূর ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তুমি হাদিস পড়া শুরু করলে ওই নূর ঝরা বন্ধ হয়ে গেল। ওই সময় আমি আমার পরিবার অন্তরে টেলিফোন দিয়ে মদিনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ফেরিতে বসে টেলিফোন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বলেন সুবহানাল্লাহ। কি মানুষ দেখে, এদের মানুষ, আমরা মানুষ নয়। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই হাদিস পড়ে قال রাসূলুল্লাহ বললেন, আমি দেখলাম মদিনা থেকে নূরের ফায়েজ আসছে। এই হাদিস পড়লো আর নূরের ফায়েজ বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী আমাকে বললেন, ও সুবি সাহেব শুনে রাখো, ওই হাদিসটা আমি রাসূলুল্লাহ আমার ওটা আমার সাহাবার হাদিস। বলুন সুবহানাল্লাহ। এখন এখন এমন সোজা ভাই, আমরা যদি ভুল অসলেও চলে যাই ধরার মানুষ খুব কম আছে। ঠিক কিনা? ঠিক বলেছে। ওই অন্তর যদি তৈরি করতে হয় বাবা, আল্লাহ সোহবতে বসতে হয়। আমার রাসূল পাক আল্লাহ তো খবর দিয়েছিলেন, নবী আমার আবু জাহেলের শ্বশুরকে গিয়ে দাঁড়ালেন। বেঈমান আবু জাহেল আল্লাহ নবীকে বলল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো আমার হাতের মুঠার ভিতরে কি আছে? রাসূল বললেন, আবু জাহেল বলছে, একটা ঢোল নিয়ে আয়, ঢোল বাজা, ঢোল বাজা। মোহাম্মদ নাকি সব কথা বলতে পারে। আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়নি। আমার রাসূল বলছে, চাচা জোরে বাজা, আরো লোকজন জোরে বলছে সুবহানাল্লাহ। চাচা আরো জোরে বাজা, হাজার হাজার লোক সব জমায়েত হয়ে আবু জাহেল মক্কার সর্দার ডেকেছে। আবু জাহেল বলছে, ভাতিজা এবারে বলো হাতে কি আছে? আমার নেমে চাষা আল্লাহ আসবে না, এই কথা হবে। আবু জাহেল রেগে গেছে। আমার রাসূলের শাহাদাত আঙুলটাকে বাড়ালেন। সুবহানাল্লাহ। আবু জাহেল
হাতের মুঠার দিকে আল্লাহ নবী সাদা আঙুলটা বাড়িয়ে বললেন, হে আবু জাহেলের হাতের ভিতরে পাথরের কোড়া তুলে আল্লাহ পাক আমাকে তোদের নবী করেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা একটু দেখিয়ে দে আবু জাহেল মৃত্যু, নবী মুহাম্মদ নবী মৃত্যু। আল্লাহ নবী বললেন এবারে হাতের মুঠাটা খুলো। আবু জাহেল হাতের মুঠাটা খুললো। কিতাবের মধ্যে লেখা আছে বাবা আবু জাহেলের হাতের ভিতরে পাথরগুলো আর লাফালাফি 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 করতে লাগলো আর বলতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এই জন্য আমাকে বলছিলে চাচা জোরে বাজাও, লোক আরো আমার মেয়ে বললেন চাচা আপনি সব জানেন আমি মিথ্যুক নই, আমি জাদুকর নই, আপনি আমার বাচ্চা থেকে সব জানেন, আপনি কেন এত ভয় করছেন? ফিরে আসেন, যদি আল্লাহ আযাবে জাহান্নামে পুড়তে না চান। আবু জাহেল এর চেয়ে একটা বড় জাদুকর। আমাদের সমাজের এখন দেখবেন কিছু বুদ্ধিমান ছেলে মারবে, এদেরকে বলি বুদ্ধিমান ছেলে। হ্যাঁ মানে ওর বাপ করে গেল আপনার হানাফি, ওর মা করে গেল হানাফি, ওর 14 পুরুষ করে গেল হানাফি, আর হানাফি মতে ওর বাপের বিয়ে হলো, আর এর সেই হানাফি মত আর ভালো লাগে না। আছে না? এরা হানাফি ভালো লাগে না, শাফি ভালো লাগে। তোর বাপের তো বিয়ে হয়ে গেলে, আর তোর বাপের যদি বিয়ে ভালো করে না হয় তুই ছেলে আসছিস, তোরা কি জন্ম হয়েছে? আমাদের সমাজে কিছু ছেলে এখন উল্টো হয়ে গেছে। আপনি নাকি মুসলমানদের নেতা, আপনি নাকি তামাম জাহানের নবী। আল্লাহ নবী বললেন কি তোমাদের প্রশ্ন আমাকে বলো। এই কি প্রশ্ন? ঠিক বন্ধু দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি উদ্দেশ্য নিয়ে এসেছি এটা যদি বলতে পারে তাহলে আমাদের ফ্যামিলির ভিতরে 251 জন মানুষ আছি, সকলেই ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুরে ঠোঁটে মুচকে মুচকে হাসতে লাগলেন। ইহুদিদের দিকে তাকিয়ে আল্লাহ নবী যেই রেখেছে বাবা, ইহুদি ছেলেগুলো অবাক হয়ে গেল। আরে এত সুন্দর হাসি জীবনে কোনদিন দেখি না। হযরতে মুহাম্মদ হাসছে বাবা, হযরতে মুহাম্মদ তাদের ভাষা দিয়ে যেন নূরাল নূর চমকাচ্ছে। আমার সূর্যের মধ্যে একটা ইমানি নূর অটোমেটিক এসে গেছে। ইমানি নূর তোমার রসুল দাঁড়িয়ে বলছে তোমার খবর না? মোহাম্মদ বলে আমি কি করতে এসেছি আপনার কাছে, আপনি এখন বলে। বাবা ইহুদি চোখ দুটো বন্ধ করে নাও বাবা, তোমরা নবী পরীক্ষা করতে এসেছো বাবা, চোখ বন্ধ করো। আমি মুহাম্মদ যখনই চোখ খুলতে বলবো বাবা, সেই সময় চোখটা খুলবে। নদী চোখটা বন্ধ করে রয়েছে, কিছুক্ষণ পরে ওই নদীর মানুষটা আল্লাহ 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 আল্লাহ
উঠল সাজদাতা ইয়া রাসূলুল্লাহ সাজদাতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেছিল সাজদাতা কেন বলো বাবা আমাকে পরীক্ষা করতে এসেছিলে বাবা চোখটা খোলো কি দেখলে বাবা তোমার শক্তিশালী শোনাও আপনার দ্বিতীয় নম্বর মানুষের হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ বলে চিনি বলি আর সাজদাতা বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন জাদু দিল রে হ্যাঁ তোর মনের মধ্যে কি ছিল আমার একটা মাত্র জন্ম আমি বলে বলে করে এসেছিলাম আমি কি উদ্দেশ্য দিয়ে এসেছি মোহাম্মদ যদি বলতে পারে মোহাম্মদের হাত ধরে ইমানে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে চৌধুরী বন্ধ করতে বললেন আপনার এই বাড়ি থেকে আমাদের বাড়ি ধরে 15 দিনের রাস্তা ইয়া রাসূলুল্লাহ আমি যেন আমার বাড়িতে পৌঁছে গেলাম আমার জন্ম চোখ ফিরে পেয়েছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখ ফিরে পড়ে ওই চোখে দেখতে পাচ্ছিল না কিছুক্ষণ পরে দেখলাম আমাদের মদিনার নবী একবার চোখের দিকে সাদা মুন্ডা বাড়ি দিল আল্লাহ নবী বলে নূর আলা নূর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাদা আঙ্গুল থেকে ওই নূরের চোখে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের পাকে কদম মোবারকের ওসিলা করে আমার অন্তর এটাকে আল্লাহ ভালো করে দিয়েছে আরে যে নবী এত দূরের খবর বলতে পারে ওই নবী পাককে আমাদের এই চালচাবেরিয়ার খবর আমার নবীর কাছে নেই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা ভালো হয়ে গেছে হ্যাঁ আল্লাহু আকবার আমার শুনে ছোট মুচকে হাসলে বলে বলে সুবহানাল্লাহ এই শোনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসে আর ফিরে যেতে পারে বলে সুবহানাল্লাহ গায়ের জামাটা খুলে ফেলো বাবা এই জামা খুলো জামা খুলে কি হবে আরে বাবা জামাটা খোলো না আমি মোহাম্মদ বলছি জামা খোলো ওই দ্বিতীয় মানুষের বুকের উপরে একটা টান দিলেন বাবা ছেলে চোখ বন্ধ করে দিল আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বেরিয়ে রয়েছে ছেলেটার মুখ দিয়ে বার হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আমার এক পাল ছাগল চুরি হয়ে গেছে ওই ছাগল গুলো খুঁজে পাচ্ছি না কোথায় খেয়ে নিয়ে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের দস্ত মোবারক আপনার নূরের হাত যখন আমার মুখের উপরে আপনি দিলেন আল্লাহ
সিনাটাকে প্রশস্ত করে দিলেন। আমি দেখতে পেলাম ছাগল আমার দিকে ফিরে ফিরে বলে, এই নদীরে সাজ্জাদা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরে বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ফতোয়া দেবে না। সাগরের ঢেউ বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ফতোয়া নাই। কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ফতোয়া নাই। সূর্য বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ফতোয়া নাই। হিমস্র জানোয়ার পার বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে ফতোয়া নাই। আমরা যে ইয়া নবী বলে সালাম দিই, কিছু মানুষ আছে ওই জায়গায় ফতোয়া লাগায়। আছে না? কে বলে? কারা বলে? ওসব কিছু বলবো না। আরে ছাগল যদি আবার নবীকে ইয়া রাসূলুল্লাহ সাজ্জাদা বলে, আরে আল্লাহ নিজে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে ইয়া রাসূলুল্লাহ, আর আমরা ইয়া রাসূলুল্লাহ বলে কিছু মানুষ আমার ইয়েরা সোনাবাড়ি ফেরা আমার দ্বিতীয় নম্বর দিকে দেখালেন, বাবা সাগর পেয়ে গেছো বাবা। আল্লাহ নবী বলেছিলেন, চিন্তা করো না, আমি মুহাম্মদ দোয়া করছি, ওই সাগর আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবে। চর্বি হজম করতে পারবে আল্লাহ বলে, বাগানে গিয়ে কেউ চুরি করতে পারে। আমার ওস্তাদ ছিলেন মাওলানা আব্দুল্লাহ বসে, আমি তখন বললাম বিরাট কলা বাগান বুঝলেন, চোর গিয়ে বলেন চাচা সে আপনার কলা কেটে চুপ করে ধরে দাঁড়িয়ে তাহলে ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে গিয়েছে। আরে কি আমার করে আর কোনদিন আসবো না। হ্যাঁ, কলায় কালিতে হাত দিলাম আর হাত যেন কালির সঙ্গে জড়িয়ে গেল। আরে আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, তাদের মাল কোনদিন চুরি হয় না। আমরা আল্লাহ হয়ে পারি, আমাদের মাল চুরি কি আমাদের ইমান চুরি হয়ে যাচ্ছে। কি মাল তো দূরের কথা, আমাদের ইমানও চুরি হচ্ছে। তুমি একবার চোখটা খুলে রাখো, আসমানের দিকে একবার তাকাও, সূর্যের দিকে তাকিয়ে থাকো। আমি মুহাম্মদ যতক্ষণ না তোমাকে আমার দিকে ফিরতে না বলবো, অতক্ষণ ফিরে দিবা। ছেলেটা মুখ দেখে আসমানের দিকে করে সূর্যের দিকে তাকিয়েছে। আমি আমার দূরে ছোটে মুচকে মুচকে হাসছে। বাবা ছেলে দেখতে পেয়েছে বাবা সূর্যের দিকে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, বেয়াদবি ক্ষমা করুন, আমরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মাত্র ছেলে আজকে 30 বছর হারিয়ে গেছে। ওই ছেলেটা খুঁজে পাই না ইয়া রাসূলুল্লাহ, ওই বলে বলে আমি এসেছিলাম। সন্তানের মায়া আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সূর্যের দিকে তাকাতে বললেন। আমি তাকিয়ে দেখলাম আমার 30 বছর হারিয়ে যাওয়ার আগে ওই ছেলেটা এবং আমাদের ফ্যামিলির 51 মানুষ মদিনার দিকে রওনা হয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওরা মদিনার দিকে আসছে। আমার রাসূল বলছে, আচ্ছা বলো তো এই মদিনা শরীফ থেকে তোমাদের বাড়ি কোন বেশি? 15 দিনের রাস্তা, তোমরা কি এখানে থাকবে? এই 15 দিন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার ছেড়ে যাবো না। আমার রাসূল বলেছিলেন, এই যে আপনার যে 15 দিনের রাস্তা,
আল্লাহ সব করে দিয়েছে, ওরা 1 ঘন্টার মধ্যে এসে যাবে। যে ছেলেটাকে 30 বছর দেখতে পাওনি, ওই ছেলেটাকে 1 ঘন্টায় পেয়ে যাবে। আমাদের চুলায় 100 টাকা হাড়ি চলে বাবা। কিছু খাবার দিয়ে একটু খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি একটু দৌড়ে চলে যান, আমার আব্বা রাসূলুল্লাহকে একবার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আব্বার খাওয়া হয় আজ কয়েকদিন অনেক সময় দেখবেন এই পৌষ মাস পার হয়ে গেল, অনেক মুসলমান এই আপনার পৌষ মাস মানে। হ্যাঁ, গতকালকে আমার একটা ঘর মিস্ত্রি কাজ করছে, বলছে বাবা আজকে ভালো করে পিঠে খেয়ে দেবো, কাল থেকে আর খাওয়া হবে না। কেন বলুন, আজকে পৌষ মাস শেষ, তখন এইসব মাথায় দেয়। হ্যাঁ, এসব হিন্দু ভাই এসব আমরা মানি। হ্যাঁ, এখনো মুসলমানের ভিতরে এরকম আকিদা কিছু আছে, বাদতে পাবো। হ্যাঁ, আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন মেয়ে যদি একটু ভালো মন্দ করে, বাপের বাড়ি নিকটে আব্বা না দিয়ে মেয়ে খায়, আব্বা মায়ের জন্য একটু দিয়ে পাঠায়, দিয়ে পাঠায়। আল্লাহু আকবার। হাতে হচ্ছে আলী আমার আব্বা আজ 1 সপ্তাহ খাওয়া হয়, আমার নজর আম্মা জানের হাড়িতে কিছু নেই, অন্তত আমার আব্বা একটু দাউদ করেছে। শ্বশুরে ঘরে শ্বশুরে ঘরে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীর মুখের দিকে তাকিয়ে আমার রাসূলের পাকে দুটো চোখ দিয়ে টপকা করে পানি ধরে ঘোরা বেরোলো। আল্লাহ নবী বলেছিলেন, বাড়িতে খিচুড়ি রান্না করেছে, আমার বাজার করে দিয়েছে। আমার আব্বা রাসূলুল্লাহ না খেলে আমি ফাতেমা খাবো না। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, চলো আল্লাহ নবী দুজন লালকে শ্বশুর করে আস্তে 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 বাড়িতে এসে হাজির হলে আল্লাহ নবী বলেছিলেন, শুনে রাখো ফাতেমা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ বলছি, তোমার আজ 1 সপ্তাহ খাওয়া হয় না। ফাতেমা রে, ও হযরত ফাতেমা, আগে লটা পেটে খিচুড়ি খাবো, তারপরে আমি রাসূলুল্লাহ খাবো। লটা প্লেট আগে সাজা। ফাতেমা চিন্তা করছে, আল্লাহ
এই ছোট একটা হাঁড়িতে রান্না। আমার স্বামীও তো খুব ধনী নই, যা রান্না আছে যদি পেট ভরে খাওয়া হয়, আমার স্বামী আলী, আমার ইমাম হাসান হুসাইন, আমি ফাতিমা, আমাদের আমার আব্বাজান বলছে নয় আম্মাজানের জন্য খুলতে বলছে, মানে আল্লাহ রসুল বলেছে 9টা পেয়ে বার করে ফাতিমা 9 জায়গায় ওই সময় আল্লাহ নবীর মুখের দিকে তাকালেন, হাই সর্বস্ব উঁচু করলেন, আল্লাহ নবী মুসকে মুসকে আসছে। আমি নটা পেলে খাবার খুললাম, আল্লাহ কসম করে বলি, আল্লাহ আল্লাহ কসম করে বলছি, আমার ছিল আল্লাহ হুকুম সেইভাবেই রয়ে গেছে। আল্লাহ নবী বলেছিল, তুমি আমাকে চেনো মা, তুমি আমাকে জানো মা, তোমার আব্বা রাসূলুল্লাহ জবান থেকে যে কথাটা বার হয়ে যায় আল্লাহ ফিরিয়ে দিতে পারে না। এই জন্য আল্লাহ বললেন তোমাদের সবাইকে তোমরা হেফাজত করো বাবা। এই সবার ইবাদতের একটা ভাইটাল জায়গা, ঠিক কিনা? আমাদের সবার হেফাজত আছে। আমরা কি আলেম বলে, কি হাফেজ সাহেব বলে, কি পীর সাহেব, মুফতি সাহেব বলে, আমরা তো মেম্বারে উঠে একজন আরেকজনের কি দুর্নাম বদনাম হয় না, হয় না? হদ্দ হদ্দ হওয়া গাই, আবার তাদের যদি একটু দুর্নাম জোরে হয় দেখবে কিন্তু আপনার শ্রোতা আছে নারায় দিতে হবে, মানে যদি তার মনের সঙ্গে শেষ হয়ে যায় না, হলুদে কি সব সমাজ করে গেল। আল্লাহ আর আমরা ওরকম সব কি বলতে লাগে, আপনার 2 ঘন্টা করে দাও 10,000 টাকা, 5 টাকা করে দিল। আল্লাহ বলছে মরে যায় আম মানুষ, সাধারণ মানুষ, মানে মহব্বত করে তোদের মহব্বত করে ভিড় করে সভা দেয়। একজনের বাড়ি একদিন নয় 5 দিন যেতে হয়, তারপরে 100 টাকা সে দেয়। হ্যাঁ, আর তুই বলছেন যে এটুকুনি জানেন সারা বেলা বলে এর তুই নাম ওর বদনাম কে? আমরা তো এখন বর্তমানে সব টাকার ভাগ হয়েছিল, সব টাকা। এই সবার আল্লাহ দিয়েছে, এই সবার দিয়ে কথা বলতে পারো না বলে আমরা অনেক সময় মদিনার পাহাড়ে পাথর দিয়ে মুখের মধ্যে দিয়ে রাখতো। আবু বকর বলতে তত কম কথা বলা যায়, আমি আবু বকরের হিসাব তত কম হবে। মাদ্রাসায় বসে বসে দিব, হালখায় বসে বসে দিব, নবীর মেম্বারে বসে বসে দিব। শুনে রাখো তোমার আখিরাত ভালো নয়, দুনিয়ায় সম্মান করাবে বাবা, ময়দানে বাসের আল্লাহ বলে দেবে যা যা যা, তোর সম্মানের দরকার ছিল সব আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আসল আমল নামা ফাঁকা হবে।
জবান দিয়ে মিথ্যা কথা বললে, এই জবানটা পাপ হয়ে যায়। এই জবান দিয়ে গালাগালি করলে, এই জবানটা পাপ হয়ে যায়। এই জবান দিয়ে পরের সমালোচনা করলে ওই জবান পাপ হয়ে যায়। ওই পাক জবান দিয়ে কেউ যদি আল্লাহ 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 করে সামুখ দিয়ে রক্ত যদি উঠে যায়, ওই আল্লাহ আল্লাহ পাক দেবে না। জবান যদি পাক থাকে একবার আল্লাহ বলতে হবে না, একবার যদি আল্লাহ বলে দেখে আমার আরশের মালিক লাব্বাইক